সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ 26শে সেপ্টেম্বর, মঙ্গলবার। সকালবেলা মাসি এসে কাজকর্ম করে দিয়ে গেছে, বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরে সব কাজ করে এবার ডালটা ভেজে বসিয়ে দিচ্ছি। যেহেতু মুগ ডাল অনেকক্ষণ লাগবে সেদ্ধ হতে, আমি মুগ ডালটা প্রেশারে সেদ্ধ করি না, কড়াইতেই সেদ্ধ করি। প্রেশারের ডাল সেদ্ধ করলে না আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য কড়াই সেদ্ধ বসে আমি স্নান করতে গেছিলাম, স্নান করে চলে এসেছি। এবার ডালটা সম্রা দিয়ে নেব। মুগ ডালটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মুগ ডালটা করি পাতলার উপরে। আমি এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু জানি না বাইরে খুব আওয়াজ হচ্ছিল, ওই জন্য আমি এখানে মিউট করে দিয়েছি। দিয়ে আমি নিজেই কথা বলছি এখন। পাতলা করে মুগ ডাল করে দেবো, একটু বেগুন ভেজে দেবো। ভাবলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব, তা ওটা আর করবো না, ভাবলাম ফুলকপি আলু দিয়ে তরকারি করি। বেশ ধনেপাতা দিয়ে পাতলা করে ফুলকপি আলুর তরকারি করেছি, বেশ ভালোই লাগছিলো খেতে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার সম্রা দিয়ে দেবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও প্রায় হয়ে গেছে, ভাত উপর দিয়ে দেবো। চিমনিটা না জ্বালাতে পারছি না, কারণ চিমনিতে একটা কেমন আওয়াজ হচ্ছে। চিমনির লোক ডেকেছি, ও কদিন পরে আসবে বলছে। তা আসলে চিমনিটাকে ভালো করে খুলে পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে চিমনি আবার চালাতে পারবো। কারণ ফোড়ন দিলে রান্নাঘরে একটা ভালোই ধোয়া হয়, চিমনি না চালালে খুব অসুবিধা হয়। এই মেয়ে আমাকে একটুখানি সুজি দিয়ে মেখে দিচ্ছে, মানে সুজির আটা। এই ঘনকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘনর মা আজকে একটু কলকাতায় গেছে। তোমাদের সামনে দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধা ছিল। মানে অসুবিধা বলতে গেলে আমার কাকাতো মেয়ের বর খুব, মানে হাজব্যান্ডের খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। ওই জন্য আমি দুদিন ধরে কোনো ভিডিও করতে পারিনি। দুদিনের ভিডিও আমার মোবাইলে জমা ছিল, সেটাই আমি এক করে তোমাদের সামনে দিচ্ছি আজকে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যেবেলা অনেক আগেই সমস্ত কাজকর্ম সেরে চাটা খেয়ে বসে গল্প করছিলাম। এই যে বিচ্ছু মহারাজ আজকে সারাদিন আজকে সারাদিনই আমাদের কাছে গল্প করেছে। এই যে মেয়ে শুয়ে আছে। কি করছিস তুই? নাচ করছিস? বলো নাচ কর। আর এই বন্ধুরা এখন ছেলে একটা নাচ করছে আমাদের সামনে। কি বলবো? এই দেখো বন্ধুরা আমার পিচ্ছি, আর
দেখো আমার সামনে একটা নাচ করছে সুন্দর। হাই বন্ধুরা, দেখো এই যে পিচ্চি নাচ করছে। পিচ্চি মানে কি আমি জানি না, ওই আমাকে শিখিয়ে দিল তাই বললাম। ও এখন নাচ করছে তোমাদের সামনে। ওই দেখো নাচ করছে। কি নাচ এটা? এটা পাগলা নাচ। পাগলা নাচ? সেটা আবার কোথায় নাচে? এটা হচ্ছে খাটে নাচে। খাটে নাচে? টিংড়ে বিগি টিংড়ে বিগি টিংড়ে বিগি টিংড়ে বিগি টিংড়ে বিগি। রাত 9:30 বাজে। এবার বাবার খাবার তৈরি করতে যাব। সুজির লুচি করব আর ফুলকপি আলুর তরকারি করেছি, তাই দিয়ে বাবাকে আজকে খেতে দেবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো। বিল্লি বলো আচ্ছা বলো এই সুজির লুচি করছি। কি চাই তোর এখানে? ওখানে চকলেট। এটা এই যে পিৎজা গরম কর পিৎজা। গানটা খুলে পুরো পিৎজা পিৎজা এতক্ষণের মধ্যে বানাবো। পিৎজা এই আগে খুলে দেখো এই আগে খুলে। এই যে পুজুলিকে এখন বাড়ি দিয়ে আসতে যাব। আয়, এই পুজুলিকে এখন বাড়ি দিয়ে আসতে যাবো। ও গেম খেলছে। গতকালের ভিডিও আমি শেষ করতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো। রাত হয়ে যাওয়ার পরে তোমাদের দাদার সঙ্গে বসে বসে গল্প করছিলাম। মেয়েও ছিল, মেয়ের কলেজের ভেরিফিকেশনের জন্য। ওই নিয়ে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।